ইসরায়েলি কিংবা মার্কিন কোনো হুমকি আর তোয়াক্কা করছে না ইরান। তেহরান সবাইকে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ইরানে একটা আঘাত হানলে তার জবাবে প্রয়োজনে অসংখ্য হামলা চালাবে তেহরান। কাউকে কোনো ছাড় দেবে না আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC-র নৌবাহিনীর কমান্ডার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক আগ্রাসনের জবাব কঠিনভাবে দেয়া হবে। আল মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি এই হুঁশিয়ারি দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, যদি তারা তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে না পারে তাহলে খুব খারাপ পরিণতি ভোগ করতে হবে। তাংসিরি এর জবাবে বলেছেন, আমরা যুদ্ধ চাই না এবং এর আকাঙ্ক্ষাও করি না। তবে যদি শত্রুরা আমাদের স্বার্থে আঘাত হানার চেষ্টা করে বা আমাদের জনগণকে আক্রমণ করার চেষ্টা করে তাহলে তাদের জানা উচিত আমরাও তাদের ছেড়ে দেব না। তিনি আরও বলেন, ইরানের যে কোনো জায়গায় শত্রু ঘাঁটিতে আঘাত করার সামরিক ক্ষমতা আছে। যে কোনো ভৌগোলিক অবস্থান থেকে দেশটির উপর আক্রমণ চালানো হলে প্রতিশোধ হিসেবে তাদের লক্ষ্যবস্তু করা হবে। তাংসিরি বলেছেন, যদি আমাদের জাহাজে আক্রমণ করা হয় আমরা নিঃসন্দেহে একই রকম প্রতিক্রিয়া জানাব। যদি তারা আমাদের জাহাজ জব্দ করে আমরা তাদের জাহাজ জব্দ করব। কেউ আমাদের আঘাত করে পালিয়ে যেতে পারবে না। এমনকি যদি আমাদের তাদের মেক্সিকো উপসাগরে তাড়া করতে হয় আমরা সেটাও করব। তাংসিরি বলেছেন, ইরান চাপ বা হুমকির কাছে মাথা নত করবে না। ট্রাম্প বা অন্য কাউকে ইরানের উপর তাদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার অধিকারও দেয়া হবে না। কৌশলগত হরমুজ প্রণালী অবরোধের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, বিষয়টির সিদ্ধান্ত উচ্চপদস্থ কর্মকর্তাদের উপর নির্ভরশীল এবং যদি এই ধরনের আদেশ দেয়া হয় তবে তার বাহিনী এই ধরনের আদেশ পালন করবে। ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ট্রাম্পের বার্তা এবং হুমকি উড়িয়ে বলেন, ট্রাম্পের বার্তা সম্পর্কে আমার জানাশোনা নেই। আমি এটি বিশ্লেষণ করতেও আগ্রহী নই। আমি তার হুমকি শুনি, তার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করি এবং সেগুলি মোকাবেলা করার জন্য নিজেকে প্রস্তুত করি। তিনি আরও বলেন, ইরান প্রতিরোধ আন্দোলনকে সমর্থন করে কারণ এটি নিপীড়িত জনগোষ্ঠীর পক্ষে কাজ করে। তবে ইরানের কোনো মতামতই এই গোষ্ঠীগুলোর উপর চাপিয়ে দেওয়া হয় না। তাংসিরি জানিয়েছেন, ইরান তার প্রতিবেশীদের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক চায়। তাদের আশ্বস্ত করতে চায় যে তেহরান অন্যান্য আঞ্চলিক দেশগুলির জন্য কোনো হুমকি সৃষ্টি করে না। তিনি বলেন, আমরা সর্বদা এই অঞ্চলের দেশগুলির প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেই। মুসলিম হিসেবে আমরা আমাদের প্রতিবেশী দেশগুলির জন্য কোনো হুমকি সৃষ্টি করি না। তাংসিরি আরব দেশগুলিকে সামরিক মহড়ায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানোর কথাও জানিয়েছেন।